গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ সকালে ব্যান্ডেলে জিটি রোডের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। স্থানীয় মৃত ওই যুবকের নাম সৈকত মুখার্জি। ব্যান্ডেল সার্ফে ভিউ পার্কের কাছে জিটি রোডের দুর্ঘটনা। মৃত্যু হলো এক সাইকেল আরোহী। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল 9টা নাগাদ কৈলাসনগরের বাসিন্দা যুবক সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। ভিউ পার্কের কাছে রাস্তার পাশে একটি লরি দাঁড়িয়ে ছিল। সেই লরির পাশ দিয়ে যেতে গিয়ে পড়ে যান সাইকেল আরোহী। নাম সৈকত মুখার্জি, বয়স 30 বছর। পেছন থেকে আসা একটি লরির পেছনে চাকার তলায় পড়ে যেতেই লরি তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহী সৈকত মুখার্জির। ট্রাফিক পুলিশ ঘাতক লরিটি ও লরির চালককে আটক করে মৃতদেহ উদ্ধার করে চূড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। গাড়িটা দাঁড়িয়েছে, আমার গাড়ি একদম স্লো ছিল, যে আমি গাড়িটা জানি কাটিয়ে আসছি, আর মানে কীভাবে দাদা ঢুকে গেছে আমি জানি না। তোমাকে পিছনের চাকায় পড়েছে? হ্যাঁ, পেছনে পড়েছে। বুঝতে পারলে না উনি কীভাবে পড়ে গেল? না, কোথা থেকে উনি কোন দিক থেকে আসছিল? উনি বাঁ দিকেই আসছিল। তুমি কোন দিকে যাচ্ছিল? আমি ইয়ের দিকে যাচ্ছিলাম, বাজারের দিকে যাচ্ছিলাম। এটা কতক্ষণ আগে হয়েছে? এটা মিনিট 5-এর মতো। তুমি বুঝতে পারলে না যে ওই মানুষটা পড়ে গেল ওরকমভাবে? মানে ডান দিকেও গাড়ি ছিল, আমার ডান দিকেও আমার গাড়ি ছিল, যে ওইদিকে দেখতে ওদিকেও দেখছি এদিকেও দেখছি, এদিকে বার হচ্ছে গাড়ি। এই বুঝতে পারো না? বুকের ওপর দিয়ে গেছে নাকি? বলতে পারবো না, দেখেও নেই। সাইকেল নিয়ে আসছিল, এই লরিওয়ালাটা পেছন চাকায় ঢুকে গেছে, আর ঘটনা ঘটছে ওই পাশে একটা লরিকে রাখে বলে আজকে এই পথ দুর্ঘটনাটা ঘটলো। যদি ওই লরিটা না থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। উনি পেছন চাকার দিকে ঢুকে পড়েছিল। বলবেন একেবারে মানে ইয়ং ছেলে, একদম খুব কম বয়সী ছেলে বুকের ওপর দিয়ে চলে আমরা তো গেছে। চা দোকানে বসেছিলাম, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে। রাস্তার ধারে এলাকায় গাড়ি কাউকে রাখা উচিত না। ড্রাইভারেরও সামনের চাকাটা বের করে দিয়েছিল, তারপর পেছন চাকাটা ওনাকে ঢুকে পড়েছিল এইদিকে একটা গাড়ি থাকার কারণে। মানে বলতে চাইছেন যে লরিগুলো রাস্তার ধারে রাস্তার ধারে যেভাবে গাড়িগুলো দাঁড় করিয়ে যাচ্ছে, এই জন্য আজকে পথ দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ছেলেটাকে ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর হিয়ারিং কে কেন্দ্র করে আজ চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরে বিজেপি কর্মীদের বিক্ষোভ সামাল দিতে পুলিশ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আজও চুঁচুড়ায় সদর মহকুমা শাসক দপ্তরে এসআইআর এর শুনানি ছিল। সকাল থেকে হাজার খানেক মানুষ অপেক্ষা করে থাকেন, কিন্তু ইআরও এবং সদর মহকুমা শাসক দপ্তরে কর্মীদের অসহযোগিতায় চরমে ওঠে অশান্তি। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়, তার সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অবশেষে দুপুরের খাবার খান বিজেপি কর্মীরা। এসডিও দপ্তরের বারান্দায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, পরিষ্কারভাবে তো বলছি যে এখানে সাধারণ বহু মানুষ এসছে ফর্ম 7 জমা দিতে, সাধারণ বহু মানুষ এসছে ফর্ম 7 জমা দিতে, সঙ্গে বিজেপির কার্যকর্তারাও এসছে সহযোগিতা করতে। সাধারণ মানুষকেও মারধর করা হয়েছে, বিজেপির কার্যকর্তাদের মারধর করা হয়েছে, মহিলা কার্যকর্তাদের পর্যন্ত ছাড়েনি। সকলের গ্রেপ্তার দাবি করছি, যতক্ষণ না পর্যন্ত সদ উত্তর না পাবো এখান থেকে আমরা উঠবো না। কি নাম আপনার? হ্যাঁ, আপনারা কি এই বিষয়টা অভিযোগ জানাচ্ছেন? পুলিশের সামনে ঘটছে, আলাদা করে আবার কখন অভিযোগ জানাবো? এতক্ষণে তো লকআপ হওয়ার কথা, আমরা তো অভিযোগ জানাবোই। পুলিশ কি করলো? পুলিশ কি করলো? তার সামনে, পুলিশের সামনে যখন মারধর চলছে তখন পুলিশ কি করলো? আপনারা উচ্চ নেতৃত্বকে জানাবেন বিষয়? উচ্চ নেতৃত্ব সব জেনে বসে রয়েছে। আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি, উচ্চ নেতৃত্ব তার মতন কাজ করছে, আমরাও পরিষ্কার দাবি জানাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বিধায়ককে গ্রেপ্তার না করা হবে, প্রশাসন থেকে কোনো রকম সদুত্তর না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। পুলিশি মদত ছিল বলতে? অবশ্যই মদত ছিল, নচেত এইখানে এসে করে কি করে? করে কি করে? করে কি করে? সুরেশ সাউ। অন্যদিকে এসডিও অফিসে আসেন বিধায়ক অসিত মজুমদার। উনি তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আজকের ঘটনা প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে দীপাঞ্জন গুহ কি জানাচ্ছেন শুনবো। শুনুন, প্রথম কথা হচ্ছে ফর্ম 7 জমা দেওয়া এটা গণতান্ত্রিক অধিকার আছে, নাহলে সরকার ফর্ম 7 ছাপাতে পারে। জনসাধারণ ফর্ম 7 জমা দেবে, সেটাকে চেক করে ভেরিফাই করে সেটার উপরে অ্যাকশন নেওয়া, এটা ইআরওর কর্তব্য, ইআরওর কাজ। এই সরকারি কাজে একজন জনপ্রতিনিধি বাধা দিচ্ছে, এটা তো আইনত অপরাধ।
প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে একজন বাংলায় নারী মুখ্যমন্ত্রী আছেন, নারী মুখ্যমন্ত্রী থাকার পরেও একজন বিধায়ক তার টিম নিয়ে এসে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, এনাকে মারধর করেছে, এনাকে দৌড়া করিয়েছেন, এখানকার এই যে আমাদেরকে এনাকে মারধর করেছে, গুন্ডামি করছেন। একজন নির্বাচিত প্রতিনিধি কখন গুন্ডামি করেন? যখন তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তিনি যখন নিশ্চিত হয়ে পড়েন যে তার রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে, সে নিশ্চিতভাবে নির্বাচনে হারবেন, আর সে যখন ডিপ্রেশনে যায় তখন এই ধরনের তিনি কাজ করেন। যদি কেউ নিশ্চিত থাকে যে তার জেদ নিশ্চিত আছে, জনসাধারণ তাকে সমর্থন করবে, তিনি তখন রাস্তায় নেমে গুন্ডামি করবেন না। তিনি আমাদের মতন গণতান্ত্রিক পদ্ধতিতে নামবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্রতিবাদ জানাবেন, সরকারের কাছে তার বিষয় জানাবেন, কিন্তু কখন এই গুন্ডামিতে নামবেন না। এই গুন্ডামি করছে মানেই হচ্ছে যে তিনি তার যে হারবেন, হার নিশ্চিত জানার পরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে আজকে উনি কাজটা করেছেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, যেভাবে ভোটে বুথ জাম করা হয় সেইভাবে সেই একই প্রক্রিয়াতে তারা নির্বাচনের আগে এই ফর্ম 7কে আটকানোর জন্য তারা এই ধরনের প্রক্রিয়া চালু করেছে। কিন্তু আমাদের জনসাধারণ, বিজেপির কার্যকর্তারা সবাই সক্রিয় আছে, সচেষ্ট আছে যে এখানে নিশ্চিতভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠা আমরা করবই। তার জন্য আমাদের যা যা দিতে হবে, যা যা ক্ষতি আমাদের ব্যক্তিগত হবে, সেটা আমরা বুঝে নেব। এই ফর্ম 7 দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়ার কারণটা কি? একটাই কারণ, তারা জানে এতগুলো ভুয়ো ভোট তাদের মাধ্যমে প্রক্সি ভোট করে তারা জিতত, এই ভুয়ো ভোট কাটা পড়ে গেলে তারা নিশ্চিতভাবে বিপুল ভোটে এবার তৃণমূল হারছে, তার জন্য ওরা ফর্ম 7 ছিঁড়ছে। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর মহকুমা শাসক দপ্তরেও এসআইআর এর হিয়ারিং নিয়ে বিজেপির বিক্ষোভ। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে আজ এসআইআর এর হিয়ারিং ছিল। বহু মানুষের জমায়েত হয়, কিন্তু অফিসে কর্মীর অভাবে দীর্ঘ প্রতীক্ষায় সাধারণ মানুষ। বিজেপির কর্মীরা এসে বিক্ষোভ দেখান। বিজেপি নেতা কর্মীরা গোপাল চৌবের নেতৃত্বে বিক্ষোভ দেখান। মহকুমা দপ্তরে আসেন তৃণমূল নেতা মুন্না আগরওয়াল। তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে মাইক বাজিয়ে স্লোগান দেন। এসআইআর এর নামে বাংলার মানুষকে হেনস্থা করার যে ষড়যন্ত্র, যে চক্রান্ত দিল্লির জমিদারের সরকার যারা নিয়েছে, এক সময় বাংলায় সমস্ত মানুষকে হেনস্থা করার কাজ, অপদস্থ করার কাজ আমাদের ইংরেজ সরকার করত। এখন কেন্দ্রীয় সরকারের নামে বিজেপি সরকার যাদের ডকুমেন্ট আছে তারা জমা দিচ্ছেন, তাদের কিভাবে হ্যারাসমেন্ট, আমাদের সেই হ্যারাসমেন্টের প্রতিবাদে আজকে আমরা এসডি অফিসের সামনে আজকে জমায়েত করেছি। এসডিও কি বললেন? এসডিও সাহেব যেটা তার কাছে সার্কুলার হিসেবে এসেছে সেটাই আমাদের জানালেন যে এইভাবে করতে হবে, যেটা আর কি সার্কুলার এসেছে। আপনারা সকলে জানেন সেটাই। আপনি কর্পোরেশনের আমি কর্পোরেশনের চেয়ারপারসন নাম? এবং আমি অফিসে এসেছি। আমরা অফিসের ভিতর থেকে ভিডিও করতে বাধ্য হচ্ছি, একটা কারণ আপনারা অফিসের চিত্রটা দেখুন যে এখানটায় পুরো অফিস আজকে ফাঁকা। আজ অবস্থিত এক ছুটির মতো পরিবেশ, কোনো স্টাফ নেই, কেউ কোথাও নেই। হ্যাঁ, আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকার ফর্ম 6-7 জমা দিতে এসেছিলাম। রিসিভিং সেকশানে কেউ নেই, বাইরে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা বিভিন্ন রকম ঘেরাও করে রেখেছে, তারা ওখানে মাইকিং স্লোগান করছে। আর ভিতরে অফিসে এসডিও অফিস ফাঁকা করে রেখেছেন। আমরা এসডিও সাহেবকে সকাল 10টা থেকে অনুরোধ করছি যে আপনি রিসিভিং সেকশানে এসে ফর্ম 7-এর কাজ শুরু করুন, কিন্তু এখনও পর্যন্ত ফর্ম 7-এর কাজ শুরু হলো না। এখনও পর্যন্ত কোনো স্টাফ এসে আমাদেরকে অ্যাটেন্ড করলো না, আমাদের কথা শুনছে না। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পোলবা দাঁতপুর ব্লকে এসআইআর হিয়ারিংকে ঘিরে অশান্তি। বিডিও অফিসে বিধায়ক তপন দাশগুপ্ত।
আজ এসআইআর সংক্রান্ত হিয়ারিংকে কেন্দ্র করে পোলবা দাঁতপুর ব্লকে একাধিক অঞ্চলে চরম অবস্থার ছবি সামনে আসে। সকাল 8টা থেকেই কাতারে কাতারে শতাধিক সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, অথচ সংশ্লিষ্ট কোনো অফিসারের তৎপরতা দেখা যায়নি। না ছিল কোনো ইয়ারও, না ছিল মাইক্রো অবজার্ভার। চরম গাফিলতির পরিচয় দেয় প্রশাসন। এই পরিস্থিতিতে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত সরাসরি হস্তক্ষেপে দ্রুত হিয়ারিং অফিস সক্রিয় করা হয় এবং দুপুর 12টার পর হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়। সামাল দেন বিধায়ক নিজেই। তার সঙ্গে উপস্থিত ছিলেন পোলবা দাঁতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুভাষ ঘরা। লাইনে দাঁড়িয়ে আছি, এখনো এআরও কেউ আসেনি। সাধারণ মানুষ এবং বয়স্ক মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে। আপনাদের কটায় আসতে বলেছিল? আমাদের বলেছিল যে সকালবেলা 10টার আগে চলে আসতে, 11টা থেকে লাইন খুলে যাবে, কিন্তু এখনো পর্যন্ত লাইন খুলি 11:30 বেজে গেছে। 9টার সময় আমি এসেছি, দেখছি আপনার এখনও ডিডি অফিসের স্টাফরা কেউ আসেননি। আমি স্যার শরীর ভালো নয়, খুব অসুস্থ, আমি খুব এইভাবে আমাকে হ্যারাস করছি। আমি আপনার সঠিক নাম টাম সব দিয়েছিলাম, সব 2002 সালে আমার নাম আছে, তা সত্ত্বেও আমাকে এইভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা খুব 9টা দিন বাড়ি আছি, 12টা বেজে গেল, এখনো কেউ এসে পৌঁছালো না। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়ার পৌরসভার সমস্ত ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে স্বাস্থ্য দপ্তরের বৈঠক।
হুগলি চুঁচুড়ার পৌরসভার সমস্ত ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং মশা বাহিত রোগ ঠেকাতে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার টাউন হলে এক রিভিউ মিটিং হয়ে গেল। পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী নেতৃত্বে এ বিষয়ে জয়দেব বাবু কর্মীদের উদ্দেশ্যে এক সাক্ষাৎকারে জানান, নতুন বছরের সকলকে উপস্থিত শুভেচ্ছা জানাই। আজকে যে কারণে মিটিংটা ডাকা হয়েছে 2026 সালে আমরা কিভাবে ডেঙ্গু মোকাবিলা করব এবং তার সঙ্গে সঙ্গে এসডব্লিউ প্রজেক্টের সঙ্গে যে স্ট্যাপ কালেকশন সেটা আমরা কিভাবে শুরু করব। মূলত আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিসিএমও, বিবিডি সুপারভাইজার, আমাদের কিছু কিছু ওয়ার্ডের পিও ওয়ার্কার সবাই এখন পর্যন্ত এসে উপস্থিত হয়নি এবং আমাদের নির্মল সাথী দিদিরা আরো অনেক টিম আছে যারা এখন পর্যন্ত যাদেরকে ডাকা হয়নি। কারণ আমাদের এই ডেঙ্গু অভিযানের বিশাল একটা বড় টিম, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এই টিম আছে কম বেশি। আমাদের যেটা আগের বারে আমরা যেটা লক্ষ্য করেছিলাম। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চুঁচুড়ার উত্তর সিমলা আমরা কজনের উদ্যোগে। উত্তর সিমলা আমরা কজনের আয়োজনে শিশুদের আঁকা প্রতিযোগিতা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হলো। গ্রামীণ এলাকায় এ ধরনের সৃজনশীল উদ্যোগ গ্রামবাসীদের নতুনভাবে প্রেরণা যোগাতে সাহায্য করে। ষষ্ঠ বছরে এই আঁকা প্রতিযোগিতার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সরস্বতী পুজোর প্রাককালে এ ধরনের উদ্যোগে প্রতি বছরেই 8 থেকে 80 বয়সী মানুষরা মেতে থাকেন। এখনো তো পুজোর প্রস্তুতি। এই আঁকা প্রতিযোগিতার উপর সিমলার গ্রামীণ সংস্কৃতিতে মিলন মেলার রূপ নিয়েছে। এ ব্যাপারে সরস্বতী পুজোর কমিটির সদস্যরা কি জানাচ্ছেন শুনবো। এই আঁকা প্রতিযোগিতা চলছে আমাদের 6 বছর ধরে। তো এটা উপলক্ষে হচ্ছে আপনার সরস্বতী পুজো উপলক্ষে করা হচ্ছে এই আঁকা প্রতিযোগিতা। তো প্রতি বছরই গ্রামবাসী থেকে প্রচুর সাড়া পাচ্ছে। আশপাশের গ্রাম পুরো ডিস্ট্রিক্ট থেকে এবং এবছর অনেক ডিস্ট্রিক্ট থেকেও লোক এসেছে। 12 ডিস্ট্রিক্ট। কতজন অংশগ্রহণ করেছে? আজকে প্রায় 220 আবার। আচ্ছা, আর এটা কি সরস্বতী পুজোর উপলক্ষেই? হ্যাঁ, সরস্বতী পুজোর উপলক্ষে এটা। কেমন এবারে কেমন সাড়া পেলেন? এবছরে প্রচুর সাড়া, ম্যাক্সিমাম সাড়া পেয়েছে। আগের থেকে বছর বেশি সাড়া পেয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জীব বাগ ওরফে বুবাই। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।